আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জামানায় এক আল্লাহর বান্দা যুবক মানুষ বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহর বান্দা বিবাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একটা ছেলে সন্তান দান করেছেন। আর ছেলেটা দুনিয়াতে আসার পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ছেলেটার নাম রাখলেন আবু ইউসুফ। মা কষ্ট করে 7-8 বছর পর্যন্ত ছেলেটাকে লালন পালন করলেন। এখন যে 3 বেলা রিজিকের ব্যবস্থা করবেন, খানার ব্যবস্থা করবেন, সেই তৌফিক মায়ের আর হয় না। তিনি ওই এলাকার মধ্যে এক ধোপা যিনি কাপড় চোপড় ধৌত করে তার সাথে ছেলেটাকে কাজে দিয়ে দিলেন। আর ধোপা বললেন, হে ইউসুফের মা, তোমার সন্তানকে আমি প্রতিদিন 3 বেলা খানা দিব, আর তোমার সন্তান আমার জায়গায় কাজ করবে। রেখে দিলেন ওই জায়গায়। আবু ইউসুফ প্রতিদিন সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আসে। হঠাৎ করে একদিন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফজরের নামাজ আদায় করার পর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে হাঁটতে বাহির হইছেন। হাঁটার মধ্যে দেখতে যে ছোট্ট একটা বালক সালাম দিয়ে কাছে গিয়ে বালকটাকে বলতেছে, হে বালক, আমি প্রায় দেখি তুমি এই রাস্তা দিয়ে সকালবেলা যাও, আবার সন্ধ্যাবেলা আসো। বলো তুমি কোথায় যাও আর কোথা থেকে আসো? আবু ইউসুফ ডাক দিয়ে বললেন, হযরত, আমি এক ইয়াতীম সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই। আমার মা আমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করতে পারে না। এজন্য ওই পাশের গ্রামের মধ্যে এক আল্লাহর বান্দা ধোপা আছে, যেই ধোপার সাথে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আর সে আমাকে 3 বেলা খাবার দেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা, আজকে থেকে তুমি আর কাজে যাইবা না। আগামীকাল সকালবেলা তুমি কাজে না গিয়ে আমার মাদ্রাসায় তুমি দেখা করবা, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করবা, আল্লাহর কোরআন শিখবা। তোমার 3 বেলা খাবারের ব্যবস্থা করব, তোমার কারো কাছে কাজ করতে যাইতে হবে না। আল্লাহর কোরআন শিকার কি মর্যাদার গন্ধ, আজকে আমরা সেটা জানি না। এই জন্য আজকে আমাদের সন্তানগুলো বিপদে চলিয়া যাইতেছে। আপনি যদি এলাকার দিকে তাকান, এই এলাকার মধ্যে দেখবেন অসংখ্য ছেলে আছে যারা নেশার মধ্যে ডুবিয়া গেছে, যারা মায়ের সাথে অসৎ আচরণ করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আর একটু মাদ্রাসার দিয়ে তাকায় দেখেন, মাদ্রাসার একটা ছাত্র মাথার দিকে, চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলার ফেরেশতা। চরিত্র কত সুন্দর, আদব কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। ইমামে আযম আবু হানিফা বলার পরে পরের দিন সন্তান আর কাজে যায় না, দোপার কাছে যায় না। তিনি আবার প্রতিদিন সকালবেলা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ মাদ্রাসায় আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিখে। 3-4 দিন যাওয়ার পরে আবু ইউসুফের মা ডাক দিয়া বলে, আমার সন্তান আবু ইউসুফ, তুমি কেন দোপার কাছে যাও না? বলতেছে, মা, রাস্তার মধ্যে একজন আলেম ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেই আলেম আমাকে মাদ্রাসায় নিয়ে তার ভর্তি করায় দিছে। প্রতিদিন আমি ওই জায়গায় কোরআন শিখি, তিনি আমাকে দোপার কাছে যাইতে নিষেধ করেছে। মা ডাক দিয়ে বলে, সে কে? আমার ছেলেটাকে কাজের থেকে সরায় নিল। মা দৌড়ে চলে গেলেন, গিয়া বলে, আবু হানিফা, আমার ছেলেটাকে কাজের থেকে আনিয়া আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিলেন, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করলেন।
তিন বেলা খানা খাইতো তাও নষ্ট করলেন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, ও আবু ইউসুফের মা, আপনি ভালো করে শুনে নেন, আমি আবু হানিফা আপনাকে বলতেছি, আপনার আবু ইউসুফ কোনদিন খানায় কষ্ট করবে না। এই আল্লাহর কোরআন যদি শিখতে পারে, আমি আবু হানিফার কাছে যদিও থাকে, একদিন ও বাদশার সঙ্গে খানা খাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার সাথে খানা খাবে? বাদশার সাথে। আবু ইউসুফের মা তিনি কথাটা মানতে পারলেন না। এরপরেও জামানার সবচেয়ে বড় আলেম আবু হানিফা তিনি যখন বলছেন, তখন তিনি ছেলেটাকে রাখিয়ে গেলেন, ছেলেটাকে রাখিয়া চলিয়া গেলেন। ইমামে আযম আবু হানিফা বৃদ্ধ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সেই ছোট্ট 7 বছরের বাচ্চা এখন জামানার সবচেয়ে বড় আলেম বাদশা হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ, তিনি একবার তার বাড়িতে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়া মেহমানদারির ব্যবস্থা করলেন। এটিএনটির মুসলমান জালকাঠির ভাইরা আমার, দিলের কান্তা লাগা শোনো, মাদ্রাসায় পড়িয়া কেউ নাকা মরিয়া যায় না। আমরা মাদ্রাসায় পড়িয়া মাথায় টুকি দিয়া গালে দাড়ি রাখিয়া লম্বা জামা পড়িয়া মরিয়া যাই নেই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। আল্লাহ বড় হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ বড় ইজ্জত আর সম্মান দান করেছেন। এর বন্ধু, আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বুঝাই, এখনো সময় আছে, কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দিয়া দাও। যোগ্য একজন আলেম হবে, আদর্শবান সন্তান হবে, এলাকার মানুষ সম্মান করবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, তোমার জন্য যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করিয়া দোকান হাত বাড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম সন্তান যখন চোখের পানি ছাড়িয়ে কান্না করবে, তুমি যদি দুনিয়াতে গুনাহগার হও, সন্তানের চোখের পানির বরকতে আল্লাহ তোমাকে নাজাত দিয়া দিবে। এজন্য বন্ধু, আমি বলতে চাই, সন্তানটাকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও নাজাত পাবে। বাদশা হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ বড় মেহমানদারির আয়োজন করলেন। সব আলেমরা আসলেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাকে প্রধান অতিথি বানায় দাওয়াত করলেন। সব আলেমরা বসে আছে, বাদশা হারুন আর রশিদ দস্তারখানা বিছায় একটা প্লেটের মধ্যে খানা নিয়ে বসে আছে। তার সাথে লোকেরা উজিররা বলে, বাদশা আপনি কেন খানা খান না? সমস্ত আলেমরা প্লেটে খানা নিয়ে খানা খাওয়া শুরু করিয়া দিছে। তিনি বলে, না, আমি আজকে খানা খাবো আবু ইউসুফের সাথে। এই জামানার সবচেয়ে বড় আলেম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ একমাত্র শাগিদ, একমাত্র ছাত্র আবু ইউসুফ যখন আসবে, আমি আবু ইউসুফের সাথে এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাবো। কিছুক্ষণ পর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদের মধ্যে হাজির হয়ে গেলেন। তাকে দেখতেছে বাদশা খানার প্লেট সামনে নিয়ে বসিয়া আছে, আবু ইউসুফের জন্য অপেক্ষা করে। সামনে নিয়ে আবার বসলেন, বসিয়া বলতেছে, জামানার ইমাম আবু ইউসুফ, আজকে আমি বাদশা হারুন আর রশিদ আর আপনি এক দস্তারখানায় খানা খাবে। সুবহানাল্লাহ। সম্মানদার মালিককে সবাই আওয়াজ দিয়ে বলেন, কে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ জরদর করে দুইটা চোখের পানি ছাড়িয়ে দিলেন। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, হে ইমাম, আপনি কেন কান্না করতেছেন? আজকে আপনাকে আমি এমন সম্মানের জায়গায় বসাইলাম,
এই জামানার সমস্ত মানুষ চায় যদি বাদশার সঙ্গে বসে একটু খানা খাইতে পারতাম, আর আপনাকে আমি দাওয়াত দিয়া এক প্লেটের মধ্যে খানা খাওয়াইতেছে। বাদশার কথা শুনিয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলে, ও বাদশা হারুনের রশিদ, আজকে আমি কান্না করি আমার ওস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা মনে পড়িয়া। কেননা আমার বয়স যখন 8 বছর, আমাকে আমার মা ধোপার সাথে কাজের মধ্যে দিয়ে দিছে। ওস্তাদ আবু হানিফা আমাকে হাতে ধরে আমার মাদ্রাসায় ভর্তি করায় দিল। আমার মা রাগ করছে, আমার মাকে ডাক দিয়ে বলছে, আপনি একদিন দেখবেন আপনার এই সন্তান বাদশার সাথে খানা খাবে। তার ভবিষ্যৎবাণীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করিয়া ফেলাইছে, আজকে তার দোয়া আমি চোখে দেখতেছি যে আমি আবু ইউসুফ বাদশা হারুন আর রশিদের সঙ্গে এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খানা খাইতেছি। আউলিয়ারা করে হুকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য বন্ধু আমি বুঝাইতে চাই, দেখেন কোরআন শিখার কারণে মর্যাদাও কমে নাই, সম্মানও কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দান করলেন, বাদশার সঙ্গে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমি জালকাঠির মানুষকে বলবো, এই এত সুন্দর এক মাদ্রাসা এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের শিক্ষা দেন। এমন একদিন আসবে এই সন্তানের জন্য আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে সম্মানী করে দিবে। রাজি আছেন তো ভাইরা আমার? আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার জন্য রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শেখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। অল্প সময়ে যতটুকু কথা বললাম এর মধ্যে ভুল আমার পক্ষ থেকে, ভালো বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরায় আল্লাহর ভালোগুলো আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।